ফেন্সিডিলের নতুন চালান হাতে পেয়ে সেটি গুণে দেখছে এই শিশু। কটা করে থাকে? নারায়ণগঞ্জের রূপগঞ্জে যখন এই দশা, তখন ফোনে ফরমায়েশ পেয়ে রাজধানীর খিলগাঁওয়ে পরিচয় গোপন করতে বোরখা পরে মাদক বিক্রি করছেন এই নারী। মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে দিনে দুপুরে বিক্রি হচ্ছে ইয়াবা ও গাঁজা। দিনের 24 ঘন্টা এখানে যে কেউ চাইলে ইয়াবা কিনতে পারে। ক্যাম্পের অলিগলিতে মেলে সব ধরনের মাদক। পিছিয়ে নেই কারওয়ান বাজারও। তবে আগের চেয়ে এখানে মাদক বিক্রি কমলেও সেটি বন্ধ হয়নি। পরিচয় গোপন করে মাদক কিনতে গেলে সন্দেহ হয় বিক্রেতাদের। পরে আশ্বস্ত করা হলে মেলে ইয়াবা ও গাঁজা। বাজারটি শিল্পাঞ্চল ও তেজগাঁও থানার আওতায় পড়ায় 2 থানার মাঝে চলে দোষারোপের খেলা। আপনারা যদি পান গাঁজা ভাই এই জায়গায় আমি গাঁজা পাইছি, তখন আপনাদের 500 টাকা পুরস্কৃত করব। 5000 টাকা পেমেন্ট দিতে হয়। কোন থানা খায়? তেজগাঁও থানা খায়, এটা খায় না, শিল্পাঞ্চল খায় না। দেশে সব ধরনের মাদক ঢোকে সীমান্ত পথে, এর মধ্যে অন্যতম কুমিল্লা। সীমান্ত লাগোয়া বাড়িগুলোতে সন্ধ্যা হলে জমে নেশার আসর। ঘরে ঢুকে মাদক সেবনের পর সটকে পড়েন মাদকাসক্তরা। তেমনি একটি সীমান্তবর্তী এলাকা কুমিল্লার সুয়াগাজী। বেশিরভাগ সময় গভীর রাতে কাঁটাতার গলে মাদক ঢোকে এপারে। পরবর্তীতে নানা কৌশলে সেই মাদক ঢুকছে ঢাকায়। সামনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, আর তাই এই জেলায় আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে খুবই তৎপর। সে কারণে কুমিল্লা থেকে ঢাকায় মাদকের চালান এই মুহূর্তে ঢোকা অনেকটাই বন্ধ আছে, যদিও সেই চাহিদা পূরণ করছে সীমান্তবর্তী অন্য জেলাগুলো। দিনাজপুরের হিলি সীমান্ত, পাইকারি বা খুচরা 2 পর্যায়ে মাদক কেনা যায় হিলিতে। নীলফামারীর সীমান্ত লাগোয়া গ্রামগুলোর যেখানে সেখানে দেখা যায় ফেন্সিডিলের বোতল। পরিসংখ্যান বলছে প্রতি বছর 1 লাখ করে বাড়ছে মাদক মামলায় আসামির সংখ্যা, কিন্তু কমছে না মরণ নেশার ব্যবহার। মাদকের বড় বাজার হচ্ছে ঢাকা, ঠিক আছে, সেখানে স্পট অনেক। আর এখন স্পট হলো ভোলাটাইল। আগে যেমন একটা জিওগ্রাফিক্যালি যে অমুক জায়গা ওইটা আছে, অমুক বস্তির মোড় বা অমুক রেলওয়ে অমুক, এখন আর এটা না। এখন আমাদের মার্কেটিংটা হচ্ছে অনলাইনে। মাদকের সঙ্গে জড়িত পুলিশের অসাধু কিছু সদস্য। সম্প্রতি পুলিশের শতাধিক সদস্য এ কারণে চাকরি হারিয়েছেন। 2-1 সদস্য এরকম পুলিশ লাইনের ভিতরে মাদক বিক্রির চেষ্টা করছে। এরপরে আমরা গোয়েন্দা নজরদারি শুরু করি এবং 100-র উপরে আমাদের সদস্য যারা এই ডোপ টেস্টে পজিটিভ হয়েছিল তারা সবাই চাকরি হারিয়েছে। আমার লোক যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে তো এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু নাই। একটা সময় ছিল আমরা মনে করতাম যে মাদক সব ধরা পড়েছে, এটা আচ্ছা ঠিক আছে, আমরা বিভাগীয় ব্যবস্থা নিই। হ্যাঁ, কারণ এটা বাইরে জানাজানি হলে পুলিশের ভাবমূর্তি নিয়ে আমরা সমালোচনার মুখে পড়ব। এখন কিন্তু সেই দর্শন থেকে আমরা বেরিয়ে এসেছি, আমরা স্টেট ওয়ে মামলা নিচ্ছি। ডিএমপি কমিশনার বলছেন শুধু রাজধানীতেই প্রতিদিন মাদকের মামলা হয় 50 থেকে 60টি। একই অপরাধে প্রতিদিন আটকের সংখ্যাও অর্ধশত। জেলখানায় যত আসামি আছে তার 80%-এর কাছাকাছি মাদকের ব্যবসা অথবা মাদক সেবন এই সমস্ত মামলার আসামি। বলা হয়ে থাকে দেশে মাদক সেবীর সংখ্যা 70 লাখ, কিন্তু বাস্তবতা হলো সারা দেশে সরকারি বেসরকারি মিলে নিরাময় কেন্দ্রে শয্যা সংখ্যা 7,000ও নেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।